যতই বাহাদুরি করো নমরুদের মতো বাহাদুর হতে পারবা না, ফেরাউনের মতো বাহাদুর হতে পারবা না। যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, একেবারে বাসটাস দিয়া এডারে উপরে ওঠে, কি বানায় এডারে সিঁড়ি, আরে বিয়ে একেবারে তীর তীর, আল্লাহরে মারবো সাইজ হয়ে যাবে, আল্লাহ মরলে সব শান্তি। নমরুদদের রেডি হয়ে মারছে তীর, উম্মা আল্লাহর কুদরত, কি একটা প্রাণীর গায়ে লাগছে তো রক্ত, নিচে এই মাইরে লাগছে, দেখছো রক্ত, কত বড় 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 গাদ্দাফি গেল কই, সাদ্দাম গেল কই, ও আল্লাহর বান্দারা, ফেরাউন গেল কই, নমরুদ গেল কই, সাদ্দাত গেল কই। যেই সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, আলাদা জান্নাত বানাইলো, আল্লাহ সব দেখায় দিলেন রে বান্দা। ওই ফেরাউনের নাম সারা দুনিয়া খুঁজো, সারা দুনিয়া খুঁজিয়া ফেরাউন নামের একটা সন্তান পাইবানি রে বাবা, নমরুদ নামের একজন পাইবানি। ফেরাউন না ফকিন্নির ভোলা, মানুষের খেতে গিয়া শশা টাইনা টাইনা মিশরে নেয়, কিছু টাকা পায়, ফকিন্নি। এই ফেরাউন না মিশরের কবরস্থানের দারোয়ান হামানের সাথে সংযোগ লাগাইয়া আস্তে 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 টাকার মালিক হয়। একদিন কয়, বাদশাহ আমি তো অনেক টাকার মালিক, জনগণের ট্যাক্স মাফ করিয়া দেন, আমি দিয়ে দিব। জনগণকে আমগো ট্যাক্স মাফ করলো কে? আমগো এক নতুন বাফের আবির্ভাব হইছে বাবা। তাই নাকি বলে? আল্লাহর কুদরত। একদিন ওই বাদশা অসুস্থ, অস্থায়ীভাবে চেয়ারে কে বসবে, জনগণের হ্যাঁ না ভোট নাও, সবাই কয় আমগো নতুন বাবারে দেও, কারণ যিনি আমগো ট্যাক্স মাফ করাইছে সে আমগো সব কিছু মাফ করাইতে পারবে, তারই দাও। ফেরাউন না চেয়ারে বই একদিন কয়, এর একটু খোদা খোদা ভাব লাগতেছে ভিতরে, তাই নাকি? দাবি কইরেই ভালো, তাও দাউন্য আছে না কিছু চাটুঘর। ফেরাউন একদিন কয়, কেমনে আমি শুধু খোদা কইলে তো হবে না তো। এবার ফেরাউন ডাক দিয়ে কয়, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, আমি সব খোদার বড় খোদা। নাউজুবিল্লাহ না। এইবার ফেরাউনের ভক্তরা একদিন ধৈরেই ফেলাইছে, ও খোদা তুমি বড়নি কহা, তা মুসার খোদা বৃষ্টি দেয় তুমি দিবা না? ফেরাউনের চান্দি গণনা হয়েছে, বৃষ্টি ভাঙবে। মিস্টার ইবলিস কয়, কোনো টেনশন নাই, মিস কল দিবি, জায়গা হাজিরায় যাব, কারণ এই জমিনে কত আকামের বুদ্ধি আমি দিলাম, মিস কল দিবি, টাকা লাগবে না, আমি হাজির। কি সমস্যা? কয় বৃষ্টি চাইছি, কি করুম? ইবলিস আগামীকাল 10টায় বৃষ্টি হবে ঘোষণা দিয়ে, কয় বৃষ্টি হইব ঘোষণা দিব, যদি না হয় তো ফিডা, কয় ব্যবস্থা আমি করুম। ফেরাউন ঘোষণা দিল আগামীকাল 10টায় বৃষ্টি হবে, কোনো টেনশন নাই, আইও। কিন্তু ঘুম নাই, মাথা গরম। এই বদমাশ ইবলিসের না ধরা যায় না দেখা যায়, ও যদি ফলাইয়া যায় সব জোতার বাড়ি আমার। ঘুমায় না, বয়ে বয়ে চিন্তা পেরেশান। এবার আল্লাহরে ডাকছে, আল্লাহ আমি জানি তুমি আল্লাহ। ভোর রাত্রে ডাক দিছে, এই মালিক আমি জানি তুমি মালিক, আমার একটু খাহেশ লাগছে, দুনিয়ার ব্যবসা পাইছে তো একটু দুনিয়ায় দিয়েই দাও, আখেরাতে কিছু লাগবে না। ওই সময় আমার ইচ্ছার জুতে দিতে বাইরে, আজকে যা পারো দাও, কাল বৃষ্টি, কি করি? এভাবে বলতে 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 রাত কাটাইলো 10টা। সব ভক্তরা রেডি, বৃষ্টি না হইলে খোদাগিরি নষ্ট, খবর আছে। ইবলিস কয় কোনো টেনশন নাই, মেঘের সুরাত দইরা অনেক উপর ওইটা প্রস্রাব করে দিছে, ফসলে বইরা পুরো ফসল পুরা ছাই। তো কিছু আছে না সালা, ওরা আবার একটু পানি দিয়ে পানি জিব্বায় লাগাইছে, দেখ কেমন টেস্ট। মানে কাঁচা লবণ। ডাক দিয়া কয়, রে খোদা ফেরাউন, মুসা নবীর খোদা বৃষ্টি দেয় কত মিষ্টি, তোমারটা কেন নুন? এটার আবার কি উত্তর দেব? ইবলিস কয় কোনো টেনশন নাই, নতুন বইছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সেই ফেরাউন এত বাহাদুরি করলো,
আমার আল্লাহ সেই ফেরাউনের খোদাইগিরি নষ্ট আর ধ্বংস করতে কোনো বাহিনী পাঠানো লাগে নাই। মুসা নবীরে যখন ধাওয়া দিছে, মুসা নবী নদী পার হইয়াও পার গেলেন। লোহিত সাগরের উপর দিয়া 12টা রাস্তা দিয়া মুসা নবী চলে গেলেন ওপার। ময়দানে তীর, ওই জায়গায় গিয়ে গেল। ফেরাউন কয় রাস্তা যখন আছে দে দৌড়। যখন মাঝামাঝি জায়গায় গিয়ে দাঁড়ায় গেল, আল্লাহ কয় এই রাস্তা আগের মতো পানি হয়ে যা। যখন পানি হয়ে গেল, ফেরাউন এইবার লোহিত সাগরে ভৈরা সুবানি খায় আর কয় ও মুসার খোদা, তোমার উপর ঈমান আনলাম। কয় এখন হবে না। জিব্রাইল কাগজ লয়ে কয় দেখছো নি, মনে আসেনি? কয় কি? কয় তুই না লেখছিলি মালিকের সব খাইয়া যে গোলামি করবে না তার কি বিচার তুই লেখা দিছো, লোহিত সাগরে চুবাইয়া মারা দরকার। পাইছো নি বিচারটা? কই দেখার টাইম নাই। আল্লাহরে কয় ঈমান আনমু, এখন আর কাজ হবে না। আল্লাহ কয় তোরে এমন সাইজি করলাম, কিয়ামত পর্যন্ত তোর লাশটা মিশরে থাকবে। দুনিয়ার বেঈমানেরা দেইখা দেইখা তারপরে তারা নসিহত উপদেশ গ্রহণ করবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। এই মুমিনেরা, আল্লাহকে ভয় কর। যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো। কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পারস্যের কবি, কবি কুল সম্রাট আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি, যাকে শায়েখ সাদি বলে, বাংলায় শেখ সাদি লেখে। শব্দ উচ্চারণ শুদ্ধ হলো শায়েখ সাদি। পারস্যের কবি, এত বড় আল্লাহওয়ালা, 30 বছর দুনিয়ার বিভিন্ন স্থান সফর করছেন। যা যা আল্লাহর কুদরত দেখছেন এগুলো লেখছেন। এগুলো বিশাল কিতাব হইছে। আর তার লেখা কিতাব আমাদের মাদ্রাসায় আমরা পড়ি। দাঁত ভাঙ্গা কিতাব, বুঝানেরও হুজুর কম, বুঝারও ছাত্র কম। নাম হইল গুলিস্তা, গোলসেতা। বাদ হয়ে যাইতেছে। বেফাকালারা অপশন দিয়ে দিছে, হয়তো ইংরেজি মারো নয় গুলিস্তা বড়। কয় গুলিস্তা বুঝি না, ইংরেজি মারা ভালো। শেষ, গুলিস্তা শেষ। সাদি বলেন, আমি একদিন গোসলখানায় ঢুইকা দেখি মেশকের ঘ্রাণ আসতেছে। আরে গোসলখানায় মেশকের ঘ্রাণ কেন? নজর করতে শুরু করলাম, কোন আতরের ডিব্বা ডাব্বি পরে আসেনি। খুঁজে খুঁজে দেখলাম কিছুই নাই। হঠাৎ নজর করে দেখলাম একটা মাটির চাকা পড়ে আছে। সাদি বলেন, আমি মাটির চাকাটা নাকের কাছে নিয়ে দেখলাম এই মাটি থেকে মেশকের ঘেরান আসতেছে। সাদি তার ফার্সি ভাষায় কবিতার আকারে প্রশ্ন করেন, গলে খুশবু ये दर हम्माम रूज़े रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम के मिशके या अबीरी के अज़बूए दिलावीज़े तुमस्तम बगफ्तामन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागिल नशुस्तम जमाले हम नशीदर मन असुर कर वगर नामन हुमा खाकम के हंसताम। सादी माटी के जिज्ञास करलो, একদাস নামের আধারে বসিয়া হেরিনো মাটির ঢেলা
হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ও তুমি কি আতুরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। মাটি আতরদা, মেশকো না আম্বর, কয় কিছুই না তো, এত ঘেরান কেন? বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের ঘেরান আমি মাটির মধ্যে প্রবেশ করেছে। সাদি বলেন, এর মানুষ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ফুলের ঘেরান মাটির মধ্যে আসতে পারে, ও মানুষ তুমি যখন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে চলবা, তোমার মধ্যে ভালো মানুষের গুণ কেন আসবে না? ভালো মানুষের সাথে চলো, জিন্দেগি ভালো হয়ে যাবে। এই জমিনে ভালো কারা? আল্লাহ কয় আমি নির্বাচন করে দিলাম সাদিকিনরা ভালো। সাদিকিন মানে সত্যবাদী। বলে সত্যবাদী মানে কি? সত্য কথা কয় না? না, কত হিন্দুরাও তো সত্য কথা বলে, এই জন্য সত্যবাদী না। সত্যবাদী কারে কয়? বান্দার পুরা জিন্দেগি সততার উপরে চলে। বলে সততার উপরে চলে, কেমন সততা? বলে জমিনের মধ্যে সব থেকে সত্যবাদী একজন হলেন তিনি আমার নবী। কেমন সত্যবাদী? 63 বছর জীবনে কোনোদিন আমার নবী একটা মিথ্যা কথা বলেন নাই, কারো হক নষ্ট করেন নাই, চোখের চাহনি দিয়াও নবী কারো ইশারায় কারো ক্ষতি করেন নাই। একদিন নবী ঘোষণা দিলেন, বাইতুল্লাহ এমন একটা নিরাপদ জায়গা, যেই নিরাপদ জায়গার উপরে আল্লাহ নিজে কসম করলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। নিরাপদ মক্কা নগরীর কসম। কেমন নিরাপদ? কয় 1000 মানুষের কল্লা কাইটা লোকটা দৌড়াইয়া যদি বাইতুল্লাহর এরিয়ায় ঢুকিয়া যায়, ইসলামের আইন হলো ওই লোকটার দিকে আর চোখ গরম করে তাকানো যাবে না, নিষেধ। এটা নিরাপদ ঘর, নিরাপদ শহর, কিচ্ছু বলবা না, চোখের গরম দেখাবা না, বের হইলে আবার ভর্তা বানায় দাও, সেটা ভিন্ন। কিন্তু কাবার সম্মানে নিরাপদ জায়গায় ঢুকে গেলে কিছু বলার অধিকার নাই। নিরাপদ শহর, এর মধ্যেও নবী যখন ইসলামের উপরে প্রচন্ড আক্রমণ চলতেছিল, আল্লাহর নবী বাইতুল্লাহর কিনারায় মক্কা বিজয় হলো। এক সময় নবী বললেন, মুশরিক বেঈমান যেখানে পাও হত্যা করো তাড়াতাড়ি। বড় বড় কয়েকটার নাম বলে দিলেন, পাইলেই জবাই করে দাও। একটারে গেছে পাইছে, ঘরের ভিতরে ঢুকার এমন দৌড় দিয়ে নবীর সামনে বসে রয়েছে। এটার ব্যাপারও হত্যার অর্ডার, জাগো অর্ডার দিছে, এরাও এ পাশে বসে নবীর দিকে ইশারায় কয়। নবী একটু ইশারা দিলেই তরবারি তো রেডি, কিছু কয় না, নবীও চুপচাপ বসে রয়েছে। যখন লোকটা আবার চলে গেল উঠিয়া, নবী বললেন, সাহাবী কেন তারে মারলা না? কয় নবী আপনার সামনে চোখের দ্বারা একটু ইশারা করলেই তো হইতো। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন, চোখের ইশারা করিয়াও কারো ক্ষতি করা আমার জন্য হারাম। এর নাম সত্যবাদী নবী। ওই নবীর আদর্শ সত্য, ওই নবীর চরিত্র সততার উপরে। দুনিয়াতে যারা নবীর আদর্শ মেনে চলবে, এদের মতো সত্যবাদী কেউ আর হতে পারে না। এই জমিনে নবীর আপন বন্ধু এরাই হলো শ্রেষ্ঠ সত্যবাদী। জমিনের মধ্যে আমার নবীর আপন বন্ধু কারা? আল্লাহর নবী বলেন, জমিনের মধ্যে আমি বিদায়ের পর
কিয়ামত পর্যন্ত যে আমার একদল বন্ধু থাকবে, আমার আসল বন্ধু, এদের নাম হবে উলামায়ে আহলে হক। উলামায়ে, এদের মতো ভালো বন্ধু আমার নাই। তোমরা তাদের বন্ধু হয়ে থাকো। এই উলামাদেরকেই আল্লাহ বলেন এরা সাদিকিন, এরা সলিহিন। এদেরকে বন্ধু বানাইয়া চলো, আল্লাহর ভয় অন্তরে জমা করো। কতক্ষণ চলবা? কয় তাদের কাছে কেন যাইবা? আল্লাহওয়ালাদের কাছে কেন যাইবা? আল উলামায়ে আহলে হকের পেছনে কেন চলবা? এর একমাত্র কারণ তোমার অন্তরকে পরিশুদ্ধ করা লাগবে, গুনাহ মুক্ত করতে হবে। কারণ গুনাহ মুক্ত যদি না হও, হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত পাওয়ার কোনো আশা নাই। বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, ও বান্দা, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া বান্দা নিজের থেকে নিজেকে গুনাহ থেকে বাঁচাও। একা একা গুনাহ থেকে বাঁচা যাবে না। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে জাহিরি ভাবে কিছু কিছু গুনাহ থেকে বাঁচা যাবে, কিন্তু কিছু মারাত্মক গুনাহ যেটা অন্তরের সাথে সম্পর্ক, নিজেরে বড় মনে করা এটা অন্তরের গুনাহ, অন্যকে ছোট মনে করা অন্তরের কবিরা গুনাহ, নিজে অন্যকে হিংসা করা কবিরা গুনাহ। এই গুনাহগুলো বান্দা কেউ দেখতেও পায় না। এগুলো সরানোর জন্য, এই গুনাহ থেকে মুক্ত পাওয়ার জন্য খাঁটি আল্লাহওয়ালা দরকার। এরা যখন নজর দিবে, নজরের মধ্যে তোমার কলবের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন এদের সঙ্গী হইয়া থাকো। কতক্ষণ থাকবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতক্ষণ তাদের রং তোমার মধ্যে না আসবে, আল্লাহওয়ালাদের রঙে রঙিন যতদিন পর্যন্ত না হইতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহওয়ালার সঙ্গে থাকো। ল্যাংরা আম আর দেশি আম এটারে একসাথে মিলাইয়া দেশিটারও কি বানায়? বানায়নি? কথা কন না কেন? বানায়। কেমনে বানায়? দুইটারে কাইটা এক জায়গায় মিলায়। হ্যাঁ, ওই দেশি আমের গাছ, ওখানে ল্যাংরা আমের কলম বসায় দেয়নি? দেয়, পট্টি লাগায়। ওই গাছের অর্ধেক সরাইয়া ল্যাংরা আমের গাছের অংশ লাগাইয়া এমন ভাবে মিলাইয়া দেয়, একটা চুল ঢোকার কোনো কায়দা নাই। বলে এইভাবে মিলাইয়া রাখে কতক্ষণ? ওই ল্যাংরা আমের রংটা দেশি আমের মধ্যে যায় না যতক্ষণ। এইভাবে মিলাইয়া রাখে। আল্লাহর নবী বলেন খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, তোমরা আল্লাহওয়ালাদের কাছে এমন পরিমাণে থাকো, এত পরিমাণ, এত মিলা মিলবা যতক্ষণ পর্যন্ত তাদের রংটা তোমার মধ্যে না আসবে। আল্লাহওয়ালাদের রঙে রঙিন হও, কারণ আল্লাহওয়ালা যারা সাদিকিন এরা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এই আল্লাহওয়ালা যারা, এই সাদিকিন যারা, এদেরকে আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন এরা আউলিয়া। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ বলেন এরা ওলি। ওলি মানে আমার বন্ধু, আউলিয়া মানে অনেক আল্লাহওয়ালাকে এক জায়গায় জমা করা। আউলিয়া এরা আমার বন্ধু। ও নবীর উম্মতের দলেরা, এরা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আপনাদের চোখের সামনে কি তাকাইয়া দেখেন না? যারা নবীর তরিকা মানিয়া, উলামায়ে কেরাম আহলে হক যারা, এরা আমরা চলতেছি নামাজ রোজা হজ যাকাত নবীর তরিকায় চলার কারণে বলেন আপনারা উলামায়ে কেরামের থেকে অনেক দামি না? উলামায়ে কেরামরা দামি। উলামায়ে কেরাম সারা দুনিয়ার বিদিন বেঈমানেরা ইসলামের বিপক্ষে কাজে মাঠে নেমে গেল, আবার এদের সাথে একদল মুনাফিকেরাও কাজে নামছে। কৌশলে অপকৌশলে ইসলাম থেকে মানুষকে দূরে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত হলো। মানুষ যেন কোরআনটারে বিশ্বাস না করে, এই জন্য ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া কয় কোরআনের মধ্যে জাল আছে, ভেজাল আছে। নাউজুবিল্লাহ। না
কোরআনের মধ্যে ভেজাল আছে, এই কথা কোনো আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই, বিএমপি ওয়ালারা কয় নাই। কে বলল? ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলছে কোরআনের মধ্যে জাল আছে, ভেজাল আছে। আর এক টুপিওয়ালা কয় নবীরা অপরাধ করেছেন, আল্লাহ নবীদেরকে অন্যায় করাইছেন, অপরাধ করাইছেন। আর এক টুপিওয়ালা কয় কোরআন শরীফের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই। আর এক টুপিওয়ালারা কয় কাজা নামাজ পড়ে লাভ নাই। আর এক টুপিওয়ালারা বলে ও বান্দা জুমার আগে সুন্নতের দরকার নাই। এইভাবে একটার পরে একটা ফিতনা লাগাইয়া সাধারণ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফালাইয়া রাখছে। এরা কারা? এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। সাবধান, বেটার দুধ লাগবে, দুধ। ডাক্তারে কইছে গাভীর দুধ খাওয়াবা। দুধ গরু গাভী লাগবে। গোয়াল ঘরের মধ্যে গাভীও আছে, পাশে তার ভাই আছে, তার আপনজনও আছে না। এটারে কি কয়? গাই না, যেটা এটার কি কয়? হাড় গরু। আচ্ছা, এটাও আছে। এখন ঘুমের আগে দুধ পান করাইব। সারাদিন গরু ব্যস্ত, রাতের বেলা গেছে, এই বিবি অপেক্ষা করো আমি দুধ নিয়ে আসি। তো দুধ আনতে গেছে, ওদিকে বাতাস বাইরে, গোয়াল করে বাতাস ঢুকে। তো যে ল্যাম্প নিয়ে গেল এটা বাতাসে নিভে যায়, আবার খোসা দিয়ে জ্বালায়, বহু আগের কথা আবার নিভে যায়। কি করব? কত গাবি তো চিনি আমি, অন্ধকারও প্রতিদিন তো দহন করি, আজকে এভাবে করি। তো নিচে যখন হাত দিছে না, হাতটা উল্টে গেছে, একেবারে টানন টনন সারা ধুম পড়া শুরু হয়ে গেছে। একেবারে চিন্তা করলো না, গাবিডারে পোষ মানায় ফেলাইছে, আজকে ধরার আগে ছেড়ে দিছে। বালতিটাও ধরছে, অন্য দিনের তুলনায় বালতি ভরপুর হয়ে গেছে। এবার দৌড়ে কয় বিবি কপাল ভালো, অন্যদিন টানাটানি করতে কত কষ্ট, আজকে টানন সারা রহমত। তাড়াতাড়ি একটু গরম করো। বিবিও বাতি জ্বালায় নিভে যায়। বাতাস যখন আগুনের উপরে ছাড়ছে, দুর্গন্ধ শুরু হয়ে গেল। ম্যাডামের মাথা গরম, কি দুধ বাতি জ্বালায় দেয়, কি এর দুধ? এটি মুথ, এক ফোঁটাও কি নাই, দুধ নাই। লাগবে দুধ, পাইছে কি? কেন? গাভীর কাছে না যাইয়া বলদের কাছে গেল, ষাঁড়ের কাছে গেল। কিয়ামত পর্যন্ত ষাঁড়ের কাছে গেলে জীবনে দুধ পাবি না, মুত খাইয়া মরা লাগবে। নবী কইছে আলেম আমার বন্ধু, এদের মতো বন্ধু আমার কেউ নাই। তবে ওলামাদের মধ্যে ভণ্ড থাকবে একদল, তাদের কাছে যাইও না। জান্নাত পাওয়ার আশায় ভণ্ডদের কাছে যদি যাও, তাদের কাছ থেকে কিছু পাবা তো না, বরং তোমারটা ছলে বলে কলে কৌশলে খাইয়া তোমার ওই ভণ্ড হবে বিশাল বড় পেটওয়ালা। মুরিদেরটা খাইয়া পিসাবের বিল্ডিং, বিশাল টাওয়ার, হেনে বইয়া ডাকে আয়ো, ঢুকলেই জান্নাত। এই কি বানাইয়া কই? এই ভণ্ডগো দরবারে নি চলে। মুরিদেরটা খাইয়া জাগা জমি সব আত্মসাৎ করিয়া নিয়া আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না। সূরাটা ধরতে কিন্তু কম ধরে নাই। বিশাল বড় পাগড়ি, চেহারা বড় সুন্দর। এরপরে মানুষকে ডাকে আসো, জোতা নিয়ে ঢোকা যাবে না, বেদ্যুবি হবে। সামনে দিয়ে আসো, সামনে দিয়ে যাও, পিঠ ফিরাবা না, বেয়াদবি হবে। আমার নবীর থেকে বড় বীর জমিনে কেউ নাই।
আমার নবীর কাছে গেলে তো এইরকম করা লাগে না, ভণ্ডদের কাছে কেন লাগে? এরা দুনিয়াদার ভণ্ড। এই জন্য জান্নাত পাওয়ার আশায় উলামার কাছে যাইতে গিয়া ভণ্ডের কাছে যাবেন না, সাবধান। যারা বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, তারা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। নতুন কিন্তু এরা মাঠে নামছে, ব্যানার লাগায় এরা আহলে কোরআন নামের নাম দিয়া। আহলে কোরআন এই ব্যানারটা বাংলাদেশে কিন্তু নেমে গেছে। এরা কয় আমরা আহলে কোরআনের সদস্য, মানি আমরা শুধু কোরআন মানি, একটা হাদিসও মানি না। গাজীপুরে অফিস করছে, ঢাকা গাজীপুর অফিস বানাইছে আহলে কোরআন, নিকৃষ্ট ভণ্ড। এরা কয় হাদিস একটাও মানি না, শুধু কোরআন মানি। সাবধান, ঘরে 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 মসজিদে মসজিদে ধর্ম নিয়া ফেতনা আর ফেতনা। মানুষ আরামে বৈশা নিশ্চিন্তে ইবাদত করবে, সেই রাস্তাও বন্ধ করে দিল। এই জন্য খাঁটি আল্লাহওয়ালা কয় চিনবু কেমনে? যাদের কাছে গেলে দেখবেন, যাদের বয়ান শুনলে দিল নরম হয়, কান্না আসে, আমলের আগ্রহ বাড়ে, গুনাহ ছাড়তে মনে চায়, নেক আমল করতে তৈরি হয়, এরা খাঁটি ওলামা, এরা খাঁটি আল্লাহওয়ালা। এরকম আল্লাহওয়ালা নাই? এদের কাছে যাও। যাদের বয়ানে কত সুদখোর, এখন সুদ খায় না, হারামখোর হারাম খায় না, বেপরদাওয়ালা বেপরদা এখন আর চলে না, বেনামাজি নামাজ ছাড়ে না। এমন আল্লাহওয়ালার কাছে যাইয়া বান্দা তুমি তাদের রংটা ভিতরে নাও, কারণ এই দুনিয়াটা কিছুই না। কই টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা? ঢাকার শহরে যমুনা গ্রুপের মালিকের কি পরিমাণ টাকা! করোনায় আক্রান্ত হইয়া চিৎকার দিয়া কয় কত হাজার কোটি টাকা চাও, ডাক্তারেরা নিয়ে যাও, আমারে করোনার থেকে বাঁচায় দাও। দুনিয়ায় সব আছে, যমুনার মালিক জমিনে আর নাই। এভাবে আপনাকেও চলে যেতে হবে। ও আল্লাহর বান্দারা, আপনাদের কথা পরে বাদ দেন। ওরে আমরা যারা, আমরা তো মানুষের কাতারেই না। যারা জমিনের লিস্টি করার মানুষ, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছেন দুনিয়াতে কয়জন? 10 জন। এদের ইতিহাস পড়বেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এইরকম 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পাওয়ার পরেও আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন, ওমর দরজায় তালা লাগাইয়া ঈদের দিন কান্না করেন, ওসমান কবরের কিনারায় দাঁড়ায় কান্না করেন। কি ব্যাপার, আপনাদের নামে জান্নাতের টিকিট লাগানো আছে, আপনারা আবার কান্দেন কেন? কয় আল্লাহ যদি কোনো আমলে বেজার হইয়া টিকিট ক্যান্সেল করে, উপায় কি হবে? আপনি চিন্তা করেন। আর আমনে 5 ওয়াক্ত নাই, শুধু জুমা, নামাজের আগেও বিড়ি, পরেও বিড়ি, আসেনি? জুমার নামাজটাও পুরা পড়ে না, ঠিক নি? যায় সবার শেষে, আসে সবার আগে। বরকতি মুসল্লি তো সবার শেষে রাস্তায় দাঁড়ায়, ভেতরে গেলে আসতে কষ্ট হবে, এই জন্য একেবারে মুখে সালামটা ফিরাইতে দেরি, দৌড় দিতে দেরি না, ঘরে গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, পরীক্ষা করলাম, না খাইলে তো জুতা গেছি গা। জুমার নামাজ সালামের পরে 4 রাকাত নামাজ আছে, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। পড়লই না, ফজরও নাই, আসরও নাই। এই হলো নামাজের হালাত। এই সাপ্তাহিক 2 রাকাত নামাজের ভাবের কারণে আমি হুজুরেও দাঁড়াইতে নাই। একজনে জুমার নামাজের পরে ইমাম সাহেবের কয়, হুজুর খতিব সাহেব, এই একটা মাসআলা, পণ্ডিত পাশে বসে রয়েছে, সাপ্তাহিক মুসল্লি, কই তুমি হুজুরের জীবন আমারে দেখতে হবে না? কি সমস্যা, কি বলো? তো কয় এই বিষয়টা একটা কথা কয়ে কয় যে এটা কি হালাল না হারাম? কয় তুমি জানো না এটা হারাম?
হুজুরে তো জিব্বায় কামড় দিছে, কইল কি পণ্ডিত, ফট করে ফতুয়া দিয়া লাইছে হারাম। উম্মা মাথা ঘুরে একা, হুজুর ঠিক আছে তো? হুজুরে কা আমার এবার সাক্ষী বানায়, যদি কি সমস্যা তো চাকরি আমার নাই, কারণ কমিটির লোক তো কিছু কমানো যাইত না। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, লেখা আসেনি? কমিটির যারা দায়িত্বে আছে জোরে জোরে চিল্লাইয়া কথা কয়, বাধা দিবে কে? ইমাম সাহেব যদি বাধা দাও, ফজরের আগে তাহাজ্জুদের সময় বাড়ি, ঠিক নি? এই জন্য কিয়ামতের আলামত নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, ঘরে ঘরে গ্রামে গ্রামে মসজিদ হবে, টাইলস মোজাইক খুব সুন্দর হবে, দেখাইবে ছবিতে ভিডিওতে, কি সুন্দর মসজিদ করছি। নবী কয় মসজিদ হবে সুন্দর, কলব হবে খারাপ। এত সুন্দর মসজিদ বানাইয়া ইমামের বিরোধিতা করবে, আলেমের গালি দিবে, নামাজটা পইরা বাইরে গিয়েই আবার ইমামের বিরোধিতা করবে। মদিনার নবী বলেন, ওলামায়ে আহলে হকের অনুসরণ করো, তাদের রঙে রঙিন হয়ে যাও। যতই বাহাদুরি করো, নমরুদের মতো বাহাদুর হতে পারবা না, ফেরাউনের মতো বাহাদুর হতে পারবা না। যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, একেবারে বাসটাস দিয়া এডারে উপরে ওঠে, কি বানায় এডারে? সিঁড়ি। আরে বিয়ে একেবারে তীর তীর, আল্লাহরে মারবো সাইজ হয়ে যাবে, আল্লাহ মরলে সব শান্তি। নমরুদ্দের রেডি হয়ে মারছে তীর। উম্মা আল্লাহর কুদরত, কি একটা প্রাণীর গায়ে লাগছে তো রক্ত, নিচে এই মাইরে লাগছে, দেখছো রক্ত। হ্যাঁ আল্লাহ কয় তুই কয় নাম্বারের সালা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ চালাক কম নি, কথা কয় না, আল্লাহর বুদ্ধি কম। এই নমরুদ্দের মারতে আল্লাহর কি পরিমাণ ফেরেশতা লাগছে। একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক, ঠিক নি? মশাটা চান্দির গোড়ায় গিয়া খালি মিসকল মারে, চান্দি গরম। নমরুদ কয় ঔষধ দাও। ডাক্তার কবিরাজ ওজা দিয়া সব করাইয়া চান্দি ঠান্ডা হয় না। হঠাৎ নমরুদের মাথার সাথে জোতার মোলাকাত হয়ে গেল, ঠাস করে মাথা ঠান্ডা। আরে জুতার ভিতরে যে এত বরকত আমি জানতাম না, তাড়াতাড়ি জুতা মার। বাড়ি মারলেই মাথা ঠান্ডা, আবার মিসকল, আবার বাড়ি। নমরুদ্দা তোর এই কাম কে করবে? কয় বেতন দিয়ে কর্মচারীরা, কোর কাজই হলো শুধু জুতা মারা। কর্মচারীরা ডাইকে কয় দিকে আয়, তোর জুতার বাড়ি যত জোরে মারবি বেতন তত বাড়ায় দেব। কেমন সান কপাল, যেমন তেমন কপাল। জুতা মারলে চান্দি ঠান্ডা হয়ে যায়, এটা কেমন বরকতি কপাল। ফেরাউন না ফকিন্নির ভোলা, মানুষের খেতে গিয়া শশা টাইনা টাইনা মিশরে নেয়, কিছু টাকা পায়। ফকিন্নি এই ফেরাউন না মিশরের কবরস্থানের দারোয়ান হামানের সাথে সংযোগ লাগাইয়া আস্তে 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 টাকার মালিক হয়। একদিন কয়, বাদশাহ আমি তো অনেক টাকার মালিক, জনগণের ট্যাক্স মাফ করিয়া দেন, আমি দিয়ে দিব। জনগণকে আমগো ট্যাক্স মাফ করলো কে? আমগো এক নতুন বাফের আবির্ভাব হইছে বাবা। তাই নাকি বলে? আল্লাহর কুদরত। একদিন ওই বাদশাহ অসুস্থ, অস্থায়ীভাবে চেয়ারে কে বসবে? জনগণের হ্যাঁ না ভোট নাও। সবাই কয় আমগো নতুন বাবারে দেও, কারণ যিনি আমগো ট্যাক্স মাফ করাইছে সে আমগো সব কিছু মাফ করাইতে পারবে, তারই দাও। ফেরাউন না চেয়ারে বই একদিন কয়, এর একটু খোদা খোদা ভাব লাগতেছে ভিতরে, তাই নাকি? দাবি কইরেই ভালো, তাও দাউন আছে না কিছু চাটুঘর। ফেরাউন একদিন কয়, কেমনে? আমি শুধু খোদা কইলে তো হবে না তো। এবার ফেরাউন ডাক দিয়ে কয়, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, আমি সব খোদার বড় খোদা। নাউজুবিল্লাহ।
এইবার ফেরাউনের ভক্তরা একদিন ধৈরেই ফেলাইছে, ও খোদা তুমি বরণই কহা, তা মুসার খোদা বৃষ্টি দেয় তুমি দিবা না? ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, বৃষ্টি ভাঙব। মিস্টার ইবলিস একা কোনো টেনশন নাই, মিস কল দিবি জাগা হাজিরায় যাব, কারণ এই জমিনে কত আকামের বুদ্ধি আমি দিলাম। মিস কল দিবি, টাকা লাগবে না, আমি হাজির। কি সমস্যা? কয় বৃষ্টি চাইছি, কি করুন? ইবলিস আগামীকাল 10টায় বৃষ্টি হবে ঘোষণা দিয়ে, কয় বৃষ্টি হইব ঘোষণা দিব, যদি না হয়তো ফিডা, কয় ব্যবস্থা আমি করুন। ফেরাউন ঘোষণা দিল আগামীকাল 10টায় বৃষ্টি হবে, কোনো টেনশন নাই, আইও। কিন্তু ঘুম নাই, মাথা গরম। এই বদমাশ ইবলিসের না ধরা যায় না দেখা যায়, ও যদি ফলাইয়া যায় সব জোতার বাড়ি আমার। ঘুমায় না, বয়ে বয়ে চিন্তা পেরেশান। এবার আল্লাহরে ডাকছে, আল্লাহ আমি জানি তুমি আল্লাহ। ভোর রাত্রে ডাক দিছে, এই মালিক আমি জানি তুমি মালিক, আমার একটু খাহেশ লাগছে, দুনিয়ার ব্যবসা পাইছে তো একটু দুনিয়ায় দিয়েই দাও, আখেরাতে কিছু লাগবে না। ওই সময় আমার ইচ্ছারও জুতের দেবাই নেই, আজকে যা পারো দাও, কাল বৃষ্টি কি করি। এভাবে বলতে 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 রাত কাটাইলো 10টা। সব ভক্তরা রেডি, বৃষ্টি না হইলে খোদাগিরি নষ্ট, খবর আছে। ইবলিস কয় কোনো টেনশন নাই, মেঘের সুরাত দইরা অনেক উপর ওইটা প্রস্রাব করে দিছে, ফসলে ভইরা পুরো ফসল পুরা ছাই। তো কিছু আছে না চালাক, ওরা আবার একটু পানি দিয়ে পানি জিব্বায় লাগাইছে, দেখ কেমন টেস্ট। হো মানে কাঁচা লবণ। ডাক দিয়া কয়, রে খোদা ফেরাউন, মুসা নবীর খোদা বৃষ্টি দেয় কত মিষ্টি, তোমারটা কেন নুন? এটার আবার কি উত্তর দিন? ইবলিস কোনো টেনশন নাই, নতুন বইছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সেই ফেরাউন এত বাহাদুরি করলো, আমার আল্লাহ সেই ফেরাউনের খোদাইগিরি নষ্ট আর ধ্বংস করতে কোনো বাহিনী পাঠানো লাগে নাই। মুসা নবীরা যখন দাওয়া দিছে, মুসা নবী নদী পার হইয়াও পার গেলেন, লোহিত সাগরের উপর দিয়া 12টা রাস্তা দিয়া মুসা নবী চলে গেলেন ওপার। ময়দানে তীর, ওই জায়গায় গিয়ে গেল। ফেরাউন কয় রাস্তা যখন আছে দে দৌড়। যখন মাঝামাঝি জায়গায় গিয়ে দাঁড়ায় গেল, আল্লাহ কয় এই রাস্তা আগের মতো পানি হয়ে যা। যখন পানি হয়ে গেল, ফেরাউন এইবার লোহিত সাগরে ভৈরা সুবানি খায় আর কয়, ও মুসার খোদা তোমার উপর ঈমান আনলাম। কয় এখন হবে না। জিব্রাইল কাগজ লয়ে কয় দেখছো নি, মনে আসেনি? কয় কি? কয় তুই না লেখছিলি মালিকের সব খাইয়া যে গোলামি করবে না তার কি বিচার তুই লেখা দিছো, লোহিত সাগরে চুবাইয়া মারা দরকার। পাইছো নি বিচারটা? কই দেখার টাইম নাই। আল্লাহরে কয় ঈমান আনমুকে এখন আর কাজ হবে না। আল্লাহ কয় তোরে এমন সাইজি করলাম, কিয়ামত পর্যন্ত তোর লাশটা মিশরে থাকবে। দুনিয়ার বেঈমানেরা দেইখা দেইখা তারপরে তারা নসিহত উপদেশ গ্রহণ করবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। কত বড় 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 গাদ্দাফি গেল কই, সাদ্দাম গেল কই, ও আল্লাহর বান্দারা ফেরাউন গেল কই, নমরুদ গেল কই, সাদ্দাত গেল কই। যেই সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, আলাদা জান্নাত বানাইলো। আল্লাহ সব দেখায় দিলেন রে বান্দা। ওই ফেরাউনের নাম সারা দুনিয়া খুঁজো, সারা দুনিয়া খুঁজিয়া ফেরাউন নামের একটা সন্তান পাইবানি রে বাবা। নমরুদ নামের একজন পাইবেন। যদি কানে কানে কাও মাসে 1 লাখ,
এই করোনার ভিতরে দিব, নাম রাখবি সন্তানের নাম মিস্টার ফেরাউন, মিস্টার নমরুদ নাম রাখবি। কয় না, গজব রাখবো। এই নমরুদ রাখা যাবে না, ঠাডা ভরা নাম রাখবো। বিজলি নাম রাখবো, বিজলি ঠাডা ভরা। তারপরও নমরুদ রাখবো না। রাখবে বেঈমানেরা? আমাকে বাঙালি কি জিনা চিনেন? বাঙালিরে বাঙালিরে যদি কেউ রাখবি নি, একটু টাইম দাও বাবা, একটু ভেবে নেই। 2-3 দিন চিন্তা করবে, ব্যবসার হালাত ভালো না, চাকরিও নাই নাই, 1 লাখ। আচ্ছা দিবানি? কথা ঠিক আছে, দিও, ব্যাংকে ফাটাই দিও, মাসে মাসে 1 লাখ ফেরাউন নাম রাইখা দিলাম, পরে তওবা করে নিও। এর নাম বাঙালি, এর নাম ক্যান্সার। বেহায়া বিড়ির প্যাকেটে লেখা মরণ, ক্যান্সার, এরপরও টানে, অজে আইয়াও টানে। আরে কি আপডেট, আম্মা জানেরাও টানে, কি টানেনি? ওই যে সমান অধিকার, কি পুরুষেরাও মদ খাইব, নারীরাও মদ পান করবে, কোনো কথা নাই। সমান 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 কইরা চিল্লাইলো আব্বা জান, কিন্তু কিন্তু মাথা উঁচু করতে পারলো না আম্মা জানের সামনে। এরে নবীর উম্মত ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত রাইতে মায়েরা আসেনি, থাকার কথা না। আর এত রাত্রে থাকাও তো সুবিধা না। আর ওয়াজের ফ্যান্ডিলাই, আরে খোদা, কত ক্যাসেট মেসেট লই আইছে না সাথে। ডাইনের হাতের মধ্যে 1 ক্যাসেট, বামে আর 1 ক্যাসেট। এডি যে কি ক্যাসেটের আওয়াজ প্যান্ডেলের ভিতরে, ঠিক নি? আর মহিলাদের যে গুণ, 3-4 জন এক জায়গায় হইলে আরে গিবত, একজন আর গিবত করতে করতে পুরা ইল্লিয়িনের উপরে লিয়ে যায়। বয়ান শোনার কোনো সময় নাই, এইভাবে আর সময় পায় না। মাস 1টা বছর হইছে, শুধু মিস কল চলছে। আজকে সুন্দর একটা সুযোগ হইছে, ঘর থেকে বাইরে কয় আজকে ওয়াজে আমি নি, কয় আমি আইতেছি, রেডি থাক। বুঝনি? হ্যাঁ, সানাসুরার বাদাম চলেনি, এ যা কই উল্টা কই। আল্লাহ আম্মা জানদেরকে হেদায়াত দান করুন, আপনাদেরও আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জানেরা রাগ করবেন না, আপনাদের মতো দামি নারী জমিনে আর কেউ নাই। আপনারা মুঈনুদ্দিনের মা, আপনারা বড়ফিরের মা, হাফেজে কোরআনের মা, আলেম উলামাদের মা, আদর্শ জমিনের শ্রেষ্ঠ সন্তানের মা। আপনাদের দাম কত? এরে আম্মা জান, কোনো কষ্ট নাই, আম্মা জানের মতো শান্তিতে দুনিয়াতে কেউ নাই, যদি শান্তি করে। কিন্তু ওই যে গ্রামে একটা কথা আছে, সুখে থাকতে না, কয় আমাকে শান্তি লাগবে না। কি কয়, মাটি কাটুন, আমাকে ওই রাস্তায় নামাও, দরকার নাই। 3 দিন মাটি খেয়ে এরপরে আইসে কানতে কানতে, কি কয় অ্যাসিড মারছে, অ্যাসিড মেরেছে চেহারার মধ্যে। জীবন শেষ। কত নারীকে জবাই করেছে। এরে আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানকে আদর্শওয়ালা মানুষ বানাবেন, ঘরের মধ্যে নামাজ পড়বেন, আপনার কোনো কষ্টের কাজ নাই, কামাই রুজি করবে আপনার সন্তানেরা, স্বামী আরামে খাইয়া ঘুমাইবেন, সন্তান লালন পালন করবেন। আব্বাজানের সময় নাই সন্তানের আদর্শ শিখানোর। ইমাম গজালি বলতেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আম্মাজান যেই লাইনের হবে, সন্তান ওই লাইনেরই হবে। আম্মাজান নামাজ পড়ে, দেখবেন ছোট বাচ্চাটাও মাকে দেখা দেখা নামাজের মুসাল্লায় দাঁড়ায়। আম্মাজান ওযু বানায়, বাচ্চাটাও ওযু বানায়। আম্মাজান নামাজে দাঁড়াইছে, বাচ্চাটাও মায়ের পাশে যায় নামাজে দাঁড়াইয়া। আম্মাজান হাত বাঁধিয়া সূরা ফাতিহা পড়ে, বাচ্চাটা ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া মাছের মতো কিছু কয় নয়, মায়ে করে তো
তাকায় এমন করে। আম্মা জান রুকুতে গেল, বাচ্চাটাও রুকুতে গেল, আম্মা জান সিজদায় গেল, বাচ্চাটাও সিজদায় চলে গেল। মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতা বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায় জন্য বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। ওর মা কি বলে? বলে আল্লাহ, ওর মা বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কয় লেখ, এই বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আলা। এই বাচ্চার কোনো আমল নামা নাই, এই বাচ্চার সওয়াব যা হওয়ার সব মায়ের আমল নামায় উঠাইয়া দাও। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামীর মাল হেফাজত করবেন, কারণ স্বামীর মাল স্বামীর না, সব আপনার। কারণ স্বামী দেখছেন নি মাথার ঘাম পায়ে ফেলাইয়া কষ্ট করে, সব আপনাদের জন্য। স্বামী যদি মরিয়া যায় সব সম্পদ থাকবে আপনার জন্য। যদি এই চিন্তা আম্মা জানেরা করতেন তাহলে স্বামীর মাল খেয়ানত করতেন না। আর একটা পয়েন্ট বলে যাই আম্মা জানেরা, যদি কামাই রুজি করার মূল পুঁজির থেকে কেউ না জানাইয়া টাকা পয়সা অযথা নষ্ট করে, যেমন স্বামী কামাই করে, তার কামাইয়ের অংশ থেকে যদি স্ত্রী বা সন্তানেরা না জানাইয়া টাকা পয়সা চুরি করিয়া অন্যদিকে গুনার কাজে ব্যয় করে, ওই স্বামী কোটি কোটি টাকাও যদি কামাই করে, ওই রুজি রোজগারে কোনো বরকত হবে না। নিমিষেই দেখবে নাই 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 হাহাকার পড়ে যাবে। এই জন্য আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার মা দুনিয়াতে নাই, তার জন্য দোয়া করবেন। আপনার মায়ের মতো, আপনার মাও তো আপনার মতো ছিলেন, আজকে সন্তান পাইয়া কত আনন্দ করতেছেন। এমন একটা দিন আপনার সামনে আসবে যেদিন সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরে নিবে, সন্তানেরা আম্মু বলে ডাকবে, আম্মা জান আপনার জবানে কোনো আওয়াজ হবে না। ওই বাঁশবাগানে নিয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায়, কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ আর দোয়াও করবে না। হ্যাঁ, একজন কোরআন পড়নেওয়ালা সন্তান যদি রেখে যান, ওই সন্তানটা কোরআন যদি পড়াইয়া যান, 5 বেলার নামাজি বানাইয়া যান, ওই সন্তান কোনোদিন ডাক্তারও যদি হয়, কোরআন তেলাওয়াত করিয়া মায়ের জন্য কলিজা ভরে দোয়া করবে। যুবক ছেলেটা মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু স্কুল কলেজে পড়ছে, মা বাবায় মক্তবে পাঠাইয়া ছোটবেলা সকালে কোরআন শিখাইছে। ছেলেটা ঈদের দিন কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও ভাই, তুমি আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন কান্না করো রে বাবা? যুবক বলে, হুজুর, গত ঈদে আমি যখন নামাজের জন্য ঈদগাহে রওনা হয়ে গেলাম, আমার আব্বা জান আমার সাথে এক জায়গায় গিয়া দাঁড়াইয়া ঈদের নামাজ আদায় করেছি। যাওয়ার বেলায় আমার আম্মা জান আমার মাথায় হাত দিয়া কলিজা ভরে দোয়া করেছে। আজকে যখন ঈদের নামাজে রওনা, কে আমার মাথায় হাত বুলায় দিবে, ওই চিন্তা যখন মনে পড়ে গেল, হঠাৎ নজর করে দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা দুনিয়াতে নাই। আমার পাশে আর অন্য লোক আমার বাবায় নাই। আজ আমারে কে মাথায় হাত দিয়া দোয়া করবেন? আমার পাশে আমার বাবার মতো কে দাঁড়াইয়া আমারে দোয়া করবে? আমি এতিমের মতো মা হারা বাবা হারা, আজ আমার আনন্দ নাই। আমি আমার আব্বা আম্মার কবরে দাঁড়াইয়া কবর জিয়ারত করে কোরআন তেলাওয়াত করে করে কান্না করতেছি। ও আব্বা জানেরা, একটু কি ভয় লাগে না রে বাবা? আরে ওলামায়ে কেরামরা আমল করে আপনাদের থেকে বেশি, তারপরেও তারা এত পায়ে ধরিয়া কেন আপনাদের বুঝাইতেছে, এত কান্না কেন করতেছে? সাহাবায়ে কেরাম এত আমল করিয়াও কেন কান্না করলেন? ওরে কান্নার একটাই কারণ, আমি আলেম হইছি ঠিক, মানুষ আমারে ওয়াজে দাওয়াত দেয়, কিন্তু আমার এমন কোন আমল নাই যেই আমলের কারণে নাজাতের দরজায় চলে যাও। এই বয়ানার কান্নার দ্বারা যদি এই ময়দানে একটা বান্দা আল্লাহর ওলি হয়, আমার কোন যুবক যদি তওবা করিয়া নেয় আর আল্লাহর কাছে বলে, মালিক
আমি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আমি হাফিজুর রহমানের আমল যদিও না থাকে, আমার কথার দ্বারা আল্লাহর বান্দা যদি নামাজি হয়, অন্তরের তামান্না আশা ওই বান্দার বরকতে হয়তো আল্লাহ দয়া করে দিবেন। কারণ সেদিনও হাদিস শরীফে দেখলাম, কিয়ামতের ময়দানে নবী বলেন এক বান্দার ফয়সালা হবে, এর জাহান্নামে নেওয়া। আল্লাহ বলবে এই বান্দার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামে নাও। যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই লোকটা বারবার পেছনে তাকাবে। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও। এই বান্দা বারবার পেছনে কেন তাকায়? বলে জানি না। আল্লাহ বলবে তাকায় কেন জানো? আমি আল্লাহর একটু দয়া হয় নাকি? তো আমি কেমনে দয়া করব? আমল নামাটা খুলে দেখ। এই বান্দা কোরআন পড়ছেনি, হাদিস পড়ছেনি, খুঁজে দেখবে না কোনোদিন কোরআন পড়ে নাই। আল্লাহ বলবে দেখ ফেরেশতারা এই বান্দার সাথে কোরআনওয়ালা আলেমের মোহাব্বত আসেনি। এইবার খোঁজা শুরু করবে। ফেরেশতারা বলবে না, এই বান্দার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই। সর্বশেষ আমার আল্লাহ বলবেন এই বান্দার এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে আলেমের মোহাব্বত আছে। ফেরেশতারা দেখবে হ্যাঁ একজন বন্ধু আছে, তার সম্পর্ক একজন আলেমের সাথে। আল্লাহ বলবে ফেরেশতা বান্দাটারে আর জাহান্নামে নিও না, আমার আদালতে নিয়ে আসো। আল্লাহ বলবে যারে গোলাম, আমার আলেমের সাথে আমার যেই বান্দার সম্পর্ক তার সাথে তোমার সম্পর্ক, আমি আল্লাহ দয়ার নজরে রহিম নামের চাদর বিছাইছি। আমি আল্লাহ তোমাকে এই বরকতে জান্নাত দিলাম, তুমি জান্নাতে চলে যাও। এরে নবীর উম্মতের দল, নিজেরা যেই পরিমাণ আমল করি এগুলো তো একটাও কবুল হয় না। হ্যাঁ দুই একটা যদি কবুল হইয়াও থাকে, অহংকারী আর হিংসার গুনার কারণে সেই সওয়াবও বন্ধ হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। এরে কলিজার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা নিয়ে চলো। স্কুল কলেজে পড়ুয়া ছাত্র এবং ছাত্রী পাঁচ বেলার নামাজি আছে না নাই? বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি, পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, তারা যদি পারে তুমি কেন পারবা না? আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে কবরে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে রে বাবা। আল্লাহ ওলাদের কথা মিথ্যা মনে করিও না। আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই, অতএব কোরআনকে মিথ্যা মনে করিও না রে বাবা। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, সত্য রে বাবা। আল্লাহর কাছে তওবা করো। জীবনে যত গুনাহ করেছো আল্লাহকে অন্তর দিয়া ডাকো আর বলো হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই। আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া আমি উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আজকে আমল শুরু করব। মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না। হায়াতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ। মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করব। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত থাকে, অন্তরে কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও দয়ার মালিক 2 দিন ব্যাপী মাহফিলের শেষ একটু পরে মোনাজাতের পরে আখিরাতের বেহেশতের বাগান বাজার বন্ধ হয়ে যাবে রে আল্লাহ আয় আল্লাহ আমরা এই জাহান